শুভ দুপুর বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। তো বন্ধুরা, আমি খেতে বসেছি। আর খাওয়ার আগে বলে নিই, আমাদের আজকে সোমবার, আমরা আজকে নিরামিষই খাই। নিরামিষিতে কী আছে? উচ্ছে সিদ্ধ তোমাদের দাদার জন্য দিয়েছি, সেখানে আমিও খাচ্ছি একটু উচ্ছে সিদ্ধ। সাথে আছে গন্ধরাজ লেবু আর শশা, আর আছে দেখো এই যে নিরামিষি এঁচড় করেছি, কাঁচকলা ভেজেছি আর পটল ভেজেছি, আর আমার জন্য চাটনি। আমার জন্য মানে এটা বেশ দুদিন হবে, চাটনি খেতে আমি ভীষণ ভালোবাসি। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি একদম বাস্তব কথা শেয়ার করতে এসেছি। শেয়ার মানে বন্ধুরা দেখো, আমাদের বাড়িটা একদম রাস্তার উপরে। তোমাদেরকে কি বলবো, এরকম অনেক ঘটনা ঘটে, সেটা বলতে পারি না, কিন্তু আজকের ঘটনাটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর সবাই শুনুক যে আমরা মেয়েরা কি স্বাধীন, আদৌ কি আমরা স্বাধীন হতে পেরেছি, সেইটা বলছি বন্ধুরা। হঠাৎ চিৎকার চেঁচামেচি হচ্ছে, অল্প বয়সী মেয়ে তো, এই 30-32 বছর বয়স, কান্না করছে আমাদের উঠোনের ওপরে, খুব চিৎকার হচ্ছে। তখন আমি রান্না করছিলাম, প্রায় তখন 12:30 বাজে। আমি দৌড়িয়ে গেলাম, গিয়ে বললাম কি হয়েছে গো? বলে দিদি আমাকে একটু বাঁচাও না, আমাকে একটু তোমার ঘরে ঢুকতে দাও। না কেন? না আমার হাজব্যান্ড আসছে মারতে, এমনি মেরেছে, 1-2 চর মেরেছে বউটাকে। বউটা লোকের বাড়ি কাজ করে, রান্নার কাজ করে, রান্নার কাজ করে সংসার চালায়। তখন আমি বললাম যে আমি না একটু ভয় পেয়ে গেলাম, কারণ আমার বাড়িতে তখন কেউ ছিল না, শুধু আঁচল ছিল। এই যে আঁচল খাচ্ছে, আঁচল হাই কর একটু এগিয়ে এসে, হাই। তো ও তো ছোটো, এবার আমি হট করে মেয়েটা বলছে আমাকে চিনি, আমি খেয়াল করিনি। তারপরে দেখছি ওর হাজব্যান্ড দৌড়িয়ে এসছে, আমি না ঢুকতে দিইনি, সত্যি দিইনি, আমি একটু ভয় পেয়ে গেছিলাম। যখন ওর হাজব্যান্ড এসছে তখন আমি দরজা খুলে বেরিয়ে বলছি যে কি হয়েছে, মারছো কেন? আগে 2-3টে চর মেরেছে, ঠোঁট দেখছি একটুখানি ফুলা টুলা আছে, ছেলেদের হাত তো যতই আস্তে মারুক না কেন লাগে, কিন্তু বেশ জোরেই পড়েছে আর কি। বলছে দিদি আপনি জানেন, ওর হাজব্যান্ড বলছে, আপনি জানেন আমার সোনার আংটি বন্ধক রেখে কি করেছে টাকা, সেই বলতে পারছে না। তখন মহিলাটা বলছে কেন বলতে পারবো না? আমি তো বললাম 2টো মেয়ে স্কুলে পড়ে, একজন 5-এ পড়ে, একজন 3-তে পড়ে, তাদের টিউশনি পয়সা দিয়েছে এবং ঘর ভাড়া দিয়েছে, নাহলে বাড়িওয়ালা তুলে দেবে বলছিল। 3,500 না 4,000 টাকা ঘর ভাড়া, তারপরে 2টো বাচ্চার স্কুলের ফিস। তো এই বেশ মারপিট করছে, বরটা আবার মারতে এসছে। তখন আমি বললাম কেন তুমি মারছো? উনি তো অন্যায় কিছু করেনি, তোমার সোনার জিনিস বিক্রি করে তুমি শখের কিছু করেনি, উনি তোমার বাড়ি ভাড়া দিয়েছে এবং বাচ্চাদের স্কুলের ফিস দিয়েছে। হ্যাঁ, নাহলে বাচ্চাদের পড়াশোনা হবে? বন্ধুরা, আমি এইটাই বলতে চাই, শুধু কি আমরা মেয়েরাই শুধু স্যাক্রিফাইস করে যাব এই পুরুষ শাসিত সমাজে? হ্যাঁ, এটা কোন সমাজে আমরা বাস করছি বন্ধুরা, যে মেয়েদের কি কোনো স্বাধীনতা নেই? এই যে ধরো ওই যে মেয়েটি, আমি আবার নাম জিজ্ঞেস করলাম তোমার নাম কি গো? বললো আমার নাম সবিতা। খুব খারাপ লাগছিল তখন, আমি প্রথম তো সাহস পাচ্ছিলাম না, তখন আমি বললাম তুমি আসো। আমি আবার মেয়েটাকে বললাম দেখো আমি তো একা থাকি, আর আমি প্রথম তোমাকে ঢুকতে দিতে সাহস পাচ্ছিলাম না, তুমি আসো। তা মেয়েটাকে ঢোকালাম, 1 গ্লাস জল, আমার ঘরে গোপু সোনার প্রসাদ ছিল, দিলাম, খেলো। খাবার পরে তখন আমাকে ঘটনাগুলো বলছে, দিদি এরম ব্যাপার। আমি ছেলেটাকে দেখেই বুঝতে পেরেছি, ছেলেটা 35-37 বছর বয়স হবে, এর বেশি হবে না। ছেলেটা হচ্ছে নেশা করে, যা পয়সা করি কামায় সব নেশা করে উড়িয়ে দেয়। ছেলেটার মা আছে, মা নাকি ছেলেটাকেই সাপোর্ট করে। বউটা যে কাজ করে, লোকের বাড়ি কাজ করে তার সংসারে দিচ্ছে, তার বাচ্চাদের দেখাশোনা করছে, অথচ শাশুড়ি ছেলেকে সাপোর্ট করে এবং ঘরের চাল টাল বেশিরভাগ বউটাই কেনে। এবারে বন্ধুরা আমি বলতে চাইছি, এই যে 32-33 বছরের মেয়ে স্বামীর কাছ থেকে কিছু পাচ্ছে না, নিজে পরিশ্রম করে নিজেও সংসারে দিচ্ছে, কিছু মানে পুরোটাই ও দেয়, যা ঘটনাটা শুনলাম দিচ্ছে। এরপরে যদি ওরও তো মন আছে না, ও তো চায় আমি একটু ভালো কিছু করি, ভালো কিছু খাই, ভালো জায়গায় ঘুরি, যেগুলো স্বামীর কাছ থেকে পাচ্ছে না। যদি এই জায়গাটা যেগুলো স্বামীর কাছ থেকে পাওয়ার কথা,
অথচ আবার ভালো ব্যবহারও পাচ্ছে না। ভালো স্বামী হলে বন্ধুরা, স্বামীর জন্যে একবেলা দুবেলা না খেয়েও কাটানো যায়। স্বামীর ভালোবাসা থাকবে, স্বামীর কম ইনকাম আছে, সেখানে নিজেদেরকে বুঝে চলতে হবে। শুধু স্বামীর ভালোবাসা, ভালো ব্যবহার, এইটুখানি আমি বলতে চাইছি বন্ধুরা। এই যে মেয়েদের স্বামী স্ত্রীর যে ব্যাপারটা, যদি স্বামীর জায়গাটা অন্য পুরুষ যদি পূরণ করে, তখন মেয়েরা কিন্তু সেই দিকেই মনটা দিয়ে দেয়। তখন কী হবে, ওই মহিলাটার চরিত্র খারাপ, যেন ঘরে স্বামী থাকতেও পরপুরুষের সঙ্গে নোংরামি করে। কেন করছে? স্বামী এদিকে পেটে ভাত দিতে পারছে না, 15 দিনে 10 দিন ভাত দেয়, 20 দিন নিজের টাকাতে চলতে হয়, তারপরে কোনো ভালো ব্যবহার নেই, ভালো কথাবার্তা নেই, উল্টে মারধর, এই তাহলে বন্ধুরা আজ মেয়েরা কেন উল্টো পথে যাচ্ছে? ঘরের স্বামী থাকতেও পরপুরুষের সঙ্গে আলাপ করতে যাচ্ছে, ভালোবাসা করতে যাচ্ছে, কারণ সেগুলো তাদের মনের ব্যাপার। ভালো ছেলেরাও আছে জেনে শুনে মানুষের পাশে দাঁড়ায়, আবার এই সুযোগ নিয়ে অনেক বদমাশ ছেলেরাও আছে, মেয়েটাকে ক্ষতি করে দিতে পারে। তো আমি ওকে বললাম যে কিছু মনে করো না, আমি একটা কথা জিজ্ঞেস করছি, তোমার আবার কোনো বাইরে টাইরে এইটা নেই? বলে না দিদি, আমার দুটো বাচ্চার দিকে তাকিয়ে আর এই এত অত্যাচার আমি সহ্য করছি। মেয়েটার বাবা মাও নেই, আছে কাকা কাকিমা, বাবা নাকি গত বছর মারা গেছে, মা মারা গেছে এই বছরে। ভেবে দেখো মেয়েটার কপাল কি। তা আমরা শুধু ওই মেয়েটা ওই রকম, ওই বউটা এরকম, ঘরের স্বামী থাকতে স্বামী কীরকম আগে তো দেখো। হ্যাঁ, বাজে মেয়েরা কি নেই? নিজেদের শখ পূরণ করার জন্য স্বামী ভালো থাকতেও ভালো মানে ইনকাম কম করছে, সেই মহিলারাও কী করে, স্বামীকেও ঠকায়। আমি তো বলবো যারা ভালো স্বামী, হাতের 5টা আঙুল যেরকম সমান না, 5টা ছেলেও সেরকম, মানে সব ছেলেরা খারাপ না, আবার সব মেয়েরাও কিন্তু যে ভালো হবে তা না, সব মেয়েরাও খারাপ না। এরকমও আছে বাড়ির বউরা নিজেদের শখ শান্তির জন্য বাইরের পুরুষদের সঙ্গে মেলামেশা করে, অথচ ঘরের স্বামী খুব ভালো, খারাপ মন্দ মিলিয়ে আছে। এই মেয়েটাকে দেখে আমার এত কষ্ট লাগলো, আমার কান্না এসে গেছিলো যে মেয়েটা জীবনে কী পেয়েছে, 32 বছর বয়সে স্বামীর হাতে এরকম মার খাচ্ছে, সব দুটো বাচ্চার দিকে তাকিয়ে নিজের জীবনটা করে দিচ্ছে। তাই মেয়েটারও কি শখ আহ্লাদ নেই? যখন এই মেয়েটা ভুল কিছু না, কারোর কাছ থেকে যদি স্বামীর কাছে যেটা ভালোবাসা পায় না, সেটা যদি ভালো ছেলের কাছে পায়, সেই ছেলে যদি একে মানে সব কিছু দেয়, জামা কাপড় যেটা চাইছে সেটা যদি পায়, তাহলে কি মেয়েটা অন্যায় করবে? আমার এটাই বলার ছিল বন্ধুরা। সব বাড়ির ছেলেরাও ভালো হয় না, সব বাড়ির বউরাও ভালো হয় না। আমরা শুধু উল্টো দিকেই আগুন তুলি, মেয়েদের দিকেই আঙুলটা তুলি বেশিরভাগ। তো বন্ধুরা এই কিছুক্ষণ আগে মেয়েটা গেল যেতে, আমি বললাম তুমি ভাত খাও, বললো না দিদি জানি না, আমার খুব টেনশান হচ্ছে, মেয়েটার কী হচ্ছে বাড়িতে, কত না মার খাচ্ছে। আমি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই কিছুক্ষণ আগে ঘটনাটা ঘটলো। তা আমি তোমাদেরকে একটু বলি, এইটাই আমি বলতে চাইছি বন্ধুরা, ঘরের হাজবেন্ড যদি ভালো হয়, মেয়েরা না কোনো দিনই উল্টো কাজ করতে পারবে না। এবং আছে ঘরের বউ যদি ভালো হয়, তাহলে ঘরের হাজবেন্ডও বাইরের মহিলাদের দিকে তাকাতে পারবে না। দুটো মিলেই বললাম। তো উভয় পক্ষে সব দিকে ভালো মন্দ মিলেই আছে পৃথিবীতে। তো যাই হোক, মেয়েটার জানি না এখন কি হচ্ছে, আমি খেতে বসে আমার খুব কষ্ট হচ্ছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম বন্ধুরা। তো যার যার জীবন সেই বোঝে ভালো মন্দ, আর কিছু বলার নেই। চলো আমি খেয়ে নিই, খেতে খেতে তোমাদের সঙ্গে এতগুলো কথা বলে ফেললাম। এটা গল্প না বন্ধুরা, বাস্তব। আমার এখন খুব টেনশন হচ্ছে মেয়েটার কি হচ্ছে, যে স্বামীটা কীরকম বলো। সে নিজে লোকের বাড়ি রান্নাও করছে, ঘরে দিতে পারিনি বলে কি আংটি ছিল সেটাকে সোনা দোকানে দিয়ে টাকা নিয়ে ঘর ভাড়া দিয়েছে। সে তো অন্য কোনো কাজ মানে নোংরা কিছু তো করেনি, কাউকে তো দেয়নি, তারপরেও মার খাচ্ছে। মেয়েরা কোনো দিনই স্বাধীন থাকেনি, থাকবেও না। আর ইউটিউবে তোমরা দেখছো বন্ধুরা, মহিলারা মহিলাদেরকে কীরকম ছিঁড়ে খাচ্ছে, একটু মেয়েদের কষ্ট মেয়েরাও বোঝে না, আর পুরুষদেরকে কী বলবে। মেয়েটার শাশুড়িও তো মেয়ে না, সে কি বোঝে না, ছেলেকে বোঝাতে পারে না যে তুই এরকম করছিস কেন।
সে তো কাজ করে আনছে, তুইও করছিস, সেও করছে। তো চলো বন্ধুরা, খেয়ে নিই, আর কিছু বলার নেই, এইটুকুনি বলার ছিল। আমার খুব টেনশান হচ্ছে, জানি না কী হবে। বাই বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই।